আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের তেল ঝাল রান্না। এই ট্যাংরা মাছের তেল ঝাল রান্নাটি এতটাই সুস্বাদু এবং এতটাই মজাদার যে আপনি ভাতের চাউলটা বাড়িয়ে দিতে হবে, এত মজাদার হয় এই রেসিপিটি। তাহলে দেখা যাক। এখানে আমি 6টি বড় বড় ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন এতে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে হালকা করে আমি একটু ভেজে নেব। ভেজে নিলে মাছগুলো রান্না করার সময় ভেঙে যায় না এবং খেতেও খুবই সুস্বাদু হয়। আর মাছগুলো এতটাই বড় যে সবগুলো মাছের পেটের মধ্যে ডিম ছিল। একটি কড়াইতে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। এর পরিবর্তে আপনারা রান্নার রেগুলার তেলটাও দিতে পারেন। আর তেলটা একটু কমিয়ে দিয়েছি কারণ মাছ ভাজির যে তেলটি, ওই তেলটি আমি এর সাথে অ্যাড করব। এরপর এখানে দিয়েছি আমি পরিমাণ মতো পেস্টও একটু কমিয়ে দিয়েছি কারণ আমি বাটা পেস্টও এখানে ইউজ করব। এই জন্য পেস্টটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা হচ্ছে আপনারা যে যেমন জাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিবেন। মরিচ গুঁড়োটা দিয়ে আমি 1 চামচ দিয়েছি ফুল। মরিচ গুঁড়োটাকে আমি ভালো করে ভেজে নিব যাতে করে ঝালটা কিছুটা কমে যায়। আর এতে এখন অ্যাড করে দিব পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর আপনি চাইলে এতে পেঁয়াজের সাথে লাল মরিচ এবং কি রসুন, একটু আদা অ্যাড করে দিতে পারেন। তাহলে এই রান্নার স্বাদটা আরও বহু গুণে বেড়ে যায়। আমি শুধু পেঁয়াজটাই ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলের সাথে তেলটাও মোটামুটি বেশি উঠেছে। এই পর্যায়ে এতে অ্যাড করে দিব আমি আদা রসুন বাটা। আমার এইখানে ব্লেন্ড করা আদা রসুন একসাথে ছিল। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই রান্নার মধ্যে আপনি যত ভালো করে কষিয়ে নেবেন তত আপনার রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ টমেটো ব্লেন্ড করে। দেখতে পাচ্ছেন। আর টমেটোটা যদি আপনারা পেঁয়াজ রসুন ব্লেন্ড করার সময় একসাথেও দিয়ে দিতে পারেন। আমি আলাদা আলাদা ব্লেন্ড করেছি। এখন টমেটোটাও ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি হলুদ গুঁড়ো 1 চামচ। এদিক দিয়ে আমি যে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম কড়কড়া ভেজে নেবেন না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি মশলাগুলোকে আর মাছের যে পাইপেন আমি ভেজে নিয়েছি ওই তেলটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে তেলটা বেশি উঠে মশলাটা থেকে, তাহলে আপনার খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর মশলাটা একদম ভেজে তেলটা বেশি উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আর বেশিক্ষণ ভেজে নেওয়া যাবে না কারণ পাতিলার তলানিতে লেগে যাবে। এর জন্য এতে অ্যাড করে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ভালো করে বলক দিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ বলক দিয়ে নেওয়ার পরে এতে আমি অ্যাড করে দিব এখন মাছগুলো দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা টানা টানা না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে রান্না করব। মোটামুটি দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা অনেকটা টেনে গিয়েছে। আরও কিছুটা টানিয়ে নেব। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন রাখতে চান ওই হিসাবে নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার মোটামুটি মাছটা গ্রেভিটা একদম ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে ধনিয়া পাতার স্মেলটা মাছের মধ্যে প্রবেশ করে। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি একটি সার্ভিং বাটিতে নিয়ে নিব। কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আপনি একবার ট্যাংরা মাছ রান্না করে দেখতে পারেন। এতটা স্বাদ হয়, এতটাই মজাদার যে আপনি ভাবতে পারবেন না কতটাই মজাদার হয়। দেখতে পাচ্ছেন আমি একটি সার্ভিং বাটিতে নিয়ে নিয়েছি। এই তো আমার মাছগুলো দেখতে না খেতেও খুবই অসাধারণ হয়েছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ট্যাংরা মাছের তেল ঝাল এই রেসিপিটা আপনারা অবশ্য বাসায় ট্রাই করবেন।